সবাইকে গুড মর্নিং। খুব সুন্দর একটা গুড মর্নিং। অন্য দিনের মতো আজকেও কোচিংয়ের দিকে বেরোলাম। আজকে অনেক কথা আছে যেগুলো বলবো তোমাদেরকে। চলো কোচিংয়ে গিয়ে বলি একবার। তো কোচিংয়ে আমি এসছি আর আমার একটা ভাই এসছে। তো পড়াশোনা শুরু করার আগে মোটামুটি একটু বাগানের দিকে যেতে হবে। তোমাদেরকে বলছিলাম যে খুব সুন্দর ব্লগ আসতে চলেছে সামনে, কারণ সামনে অ্যাকচুয়ালি আমার ভাগ্নির বিয়ে। তো তার জন্য আমাকে যেতে হবে গুসকরা বর্ধমান লাইনে। তো সেখানে গিয়ে তো সারাদিন কি করছি না করছি তার একটা টোটাল ব্লগ আমি বানাবোই তোমাদের জন্য। আর গলার ইনফেকশনটাও ঠিক হয়ে গেছে মোটামুটি, এখন আর নেই। ওই ব্লগটা খুব সুন্দর হতে চলেছে। অনেক কিচ্ছু বাকি, অনেক কিছু। 18 তারিখে আমি এক্সাম দিয়ে উঠলাম একটু আগেই। এক্সামে মোটামুটি ভালোই পেয়েছি। এবার টিফিন টাইম খাওয়া দাওয়া হবে। খাওয়া দাওয়ার পর তারপর জিকে টিকে পড়া হবে বা আরও কিছু করা হবে। দেখতে থাকে। মোটামুটি খাওয়া দাওয়া করে একটু বাগানের দিকে আসলাম। তারপর আমাদের হাতে এখনও 20 মিনিট মতো সময় আছে। আমাদের টিফিন টাইম মোটামুটি 45 মিনিট মতো। সেই জন্য সেই মাঠের দিকটা যাচ্ছি, যেখানে আমি আগে একদিন নিয়ে গেছিলাম, তারপরে আর একদিন নিয়ে গেছিলাম। সেই দিকটাতেই যাচ্ছি। সেখানে 10 মিনিট 5 মিনিট থেকে আবার গিয়ে পড়তে বসছি। তারপর 6টা আবার 5:30টার দিকে বাড়ির দিকে যাব। যেখানে তোমাদের মোটামুটি মাঝে মাঝে আমি নিয়ে আসি সেই জায়গাটা, ওই সেই মটর ঘরটা আর এই যে সর্ষের ক্ষেত। মোটামুটি হারভেস্ট করার মতো অবস্থা হয়েই গেছে। আর কয়দিন পরেই মোটামুটি এটা তুলে ফেলা হবে। আর ওখানে দেখতেই পাচ্ছ, যখন প্রথমবার এসেছিলাম তখন ধান গাছগুলো যদিও খুব ছোট ছোটই ছিল। এখানে দেখো, আমি দেখাচ্ছি তোমাদেরকে। এখন মোটামুটি ভালোই বড় হয়ে গেছে ধান গাছগুলো। আর এই যে চারিপাশটা আগের দিন যে গাছটাকে দেখিয়েছিলাম তোমাদেরকে, সেই গাছটা খেজুর গাছটা। তো এখানকার মেন সমস্যা হচ্ছে জঙ্গলটা দেখেই বুঝতে পারছো কতটা ঘন। এদিকেও জঙ্গল, ওইদিকেও জঙ্গল। এখানে মোটামুটি 6টা 7টার পরে প্রচুর পরিমাণে শিয়ালের চেঁচামেচি শোনা যায়, কিন্তু দিনের বেলায় ওরা যে কোথায় থাকে সেটা বোঝা মুশকিল। আর গ্রাম অঞ্চলে বেশিরভাগ এই টাইমটায় সর্ষের ক্ষেত, ধান ক্ষেতটা যদিও এখনও বড় হয়ে পারেনি। তো আমার মনে হয় এইসব যে জায়গাগুলো, এখানেই মোটামুটি এরা লুকিয়ে থাকে সারাদিন। তারপর রাত্রের দিকে শিকার করতে বেরোয়। তো একটু রোদ্দুরের সন্ধানে চলেছি আমরা সবাই মিলে সর্ষের ক্ষেতের বুক চিরে। ঠান্ডা 2 দিন আগে একটু কমেছিল, হঠাৎ মনে হচ্ছে আবার বেড়েছে। আরেকটা জিনিস দেখাই তোমাদেরকে, যে আল বলা হয়, আলের মাধ্যমে কিভাবে জলটা আসে। এই দেখো, এখানে যে জল আসছে, ওই সেই মোটর থেকে জল আসছে এখান থেকে এসে এই যে চলে গেল ধানের জমিতে। আমাদের ভিতর খুব একটা সুন্দর গেম হতে চলেছে। এই যে ছোটবেলায় যেটা খেলতাম আমরা, এইটা জলে ভাসিয়ে দেবো। এবার দেখা যাবে যে ওই সামনের পয়েন্ট থেকে কাঠটা ফার্স্ট হয়, কাঠটা তাড়াতাড়ি যায়। তো আমার অপোনেন্ট, আমার একটা ভাই উজ্জ্বল, তোমরা অলরেডি তাকে চেনো। এখানে চলে আসো। তো এখান থেকে স্টার্ট পয়েন্ট হবে। তো আমি এখন একটু বাজারে এসেছি, আমার একটা ভাইয়ের চাল কোটার কাজ রয়েছে। সেই কারণে রাস্তায় এত পরিমাণে জ্যাম, আগেই কোনো যাচ্ছে না। দোকানে নিয়ে যাচ্ছে এরা। বললো সামনে একটা দোকান আছে, এখন দেখি কোথায় দোকানটা। কোচিং থেকে বেরিয়েছি মোটামুটি আধ ঘন্টা হয়ে গেল, কিন্তু চাল কোটার দোকান এখন খুঁজে পেলাম না। বলেই যাচ্ছে সামনের দোকান, কোথায় দোকান জানি না। খুলেছে, ফাইনালি পেয়েছি বোধহয় দোকানটা। এই তো 3 কিলো 700।
আরো অনেক পুরনো পুরনো মেশিন পড়ে আছে, দেখতেই পাচ্ছ। এগুলো বহুত পুরনো মেশিন। এই যে এখানে একটা, তো আমরা কি করেছি, ধান পাকানোর দোকানে সবকিছু রেখে একটু স্টেশনের দিকে আসলাম আমরা, কারণ কন্টিনিউ পড়াশোনা করতে কারো ভালো লাগে না। তো এখানে ভাবছি একটা চায়ের দোকানে গিয়ে 1-2 কাপ চা খেয়ে আবার কোচিংয়ের দিকে যাব। তো আজকের ভিডিওটা আরো বেশি মজাদার হতে চলেছে, দেখতে থাকো। আমি মোটামুটি 18 তারিখের দিকে বেরোবো, আর ওই তারপরে যে ব্লগগুলো হবে সেগুলো সত্যি খুব মজাদার হবে। সেখানে গিয়ে সব চেনাশোনা লোকজন, আত্মীয়রা সবাই থাকবে, তো অনেক মজা হবে। আর পুরো ভিডিওটা ক্যাপচার করে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তোমরা কিন্তু অ্যাক্টিভ থাকবে সবসময়। চলে এসেছি, কিছুক্ষণ চা খাবো, খেয়ে তারপর লিগার খেয়ে এখান থেকে কোচিংয়ের দিকে যাবো। ভিডিওটা আর কিছু বড় হবে না, মোটামুটি আর একটুখানি তারপর ক্রপ হয়ে যাবে, কেটে দেবো। মোটামুটি 3 জন ছিলাম, সবাই চা খেলাম, বিস্কুট খেলাম, খেয়ে এবার সেই ধান বাগানোর দোকানের দিকে যাচ্ছি। সেখান থেকে ধানটা নিয়ে মোটামুটি কোচিংয়ে যাব, তারপর বাড়ি। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করব। আর ওই সামনে একজন দাঁড়িয়ে আছে, তাকে আমি বেশি একটা দেখাবো না, সে খুব লাজুক ছেলে, খুব পরিমাণে লজ্জা পায় সে ক্যামেরার সামনে আসতে। এই জন্য তাকে আমি ক্যামেরা নিতে কখনো ফোর্স করি না, করা উচিতও না। আর তারপর এবার ধানটা নিয়ে মোটামুটি এই ছেলেদের বাড়ি কালকে পিঠে পুলির উৎসব আছে, সেখানে গিয়ে যদি দয়া করে কিছু পিঠে আমরা খাবো। আর কোচিং এ না হলেও থেকে যোগাযোগ করে যদি বাড়ি গিয়ে খাওয়া যায় আরো বেশি খেতে পারবো। তো দেখতে থাকো। ধান বাগানোর কাজ কমপ্লিট, এবার এখান থেকে ডাইরেক্ট কোচিং এ যাওয়ার পালা। চলো আমরা এবার একটু শর্টকাট নেওয়ার চেষ্টা করছি। এতক্ষণ যাচ্ছিলাম মেন রোড দিয়ে, এবার আমরা একটা গলিতে ঢুকলাম, যেখানে অ্যাকচুয়ালি আমাদের বাজারের মেন অংশটা এখানেই। এবার এখান থেকে ছিলাম একটা দাদার দোকানে চিকেন নিতে, তো এখানে সব চায়ের ব্যবস্থা হয়ে গেল। চাটা ভালো কিন্তু, হ্যাঁ বাড়ির পাশে চা বাগান ছিল, তো আমাদের অরিজিনাল চা বাগান, ওনাকে বাড়ি একদিন যাওয়া যায়। যখন বাজারে এসেছিলাম তখন মোটামুটি আলো ছিল, এখন টোটালি অন্ধকার হয়ে গেছে। দেখতেই পাচ্ছ তোমরা কি পরিমাণে অন্ধকার হয়ে গেছে।